আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই যে আমরা অটো রিফ্রেশ যে এটা ইউজ করে থাকি, অটো রিফ্রেশ প্লাস যে এক্সটেনশনটা ইউজ করে থাকি, এটা কতটুকু যৌক্তিক বা এটা করলে কি উপকার, না করলে কি ক্ষতি, এই বিষয়টা নিয়েই আজকের এই পুরো ভিডিওটা। সো আপনি যদি এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। তো এই এক্সটেনশনের উপরে আমার একটা ভিডিও চলে গেছে। আপনারা যদি এই ভিডিওটাতে আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি যে এই এক্সটেনশনে ইউজ করলে আমাদের প্রোফাইলে কোনো ক্ষতি হবে কি না, এক্সটেনশন ইউজ করলে কি উপকার, এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আপনাদের উত্তরটা দেওয়ার জন্য আমি সরাসরি ফাইবার যে মানে এদের সাপোর্ট পেজ আছে সেইখানে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে দেখেন, তাদের সাপোর্টে এসে একজন প্রশ্ন করেছে যে এই রকমটা কেন হলো, তার পেজটা কেন ব্যান্ড ব্লক দেখাচ্ছে। এটা সে প্রশ্ন করেছে। করার পরে এখানে দেখেন কয়েকজন রিপ্লাই দিয়েছে যে তিনি অনলাইনে থাকার কারণে তার এই প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, সে এই যে ক্রোম এক্সটেনশন সেট অনলাইন, মানে তার প্রোফাইলটা অনলাইনে রাখার জন্য মনে করছে যে আমি মনে করছি যে আপনি আপনার এই ফাইবার প্রোফাইলটা অনলাইনে রাখার জন্য আপনি কোনো ক্রোম এক্সটেনশন ইউজ করেছেন। ঠিক আছে, তো উনি রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ, আমি ফাইবারে প্রফেশনাল অনলাইনে রাখতে চাই এবং এই অনলাইনটা রাখার জন্য আমাকে এই পন্থা অবলম্বন করতে হয়েছে। ঠিক আছে, তো উনি বললেন যে আসলে এটা ঠিক না। এটা আমি যদি আরেকটু নিচেই যাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, ইনি আবার কমেন্ট করেছেন, মানে রিপ্লাই দিয়েছেন যে আই অ্যাম ইউজিং অটো রিফ্রেশিং এক্সটেনশন। তো উনি রিপ্লাই দেওয়ার পরে দেখেন যে যিনি উত্তর দিচ্ছে তিনি বলছেন ইয়েস, দ্যাটস হোয়াটস সোয়েজিং দ্য প্রবলেম। আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। তার মানে ইনি বোঝাতে চাচ্ছে যে এই এক্সটেনশনটা ইউজ করার কারণে তার এই সমস্যাটা দেখা দিছে। তো আপনি যদি এটা ইউজ করে থাকেন, ইউজ করার মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে। এইটা কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে কি করবেন না, এইটা করলে মানে কিভাবে করলে আপনার এই বিষয়টা আসবে না, এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা আমরা না বুঝে এই ক্ষতিটা আমাদের হয়। ঠিক আছে, তো এখানে বেশিরভাগ মানুষ বলেছেন যে না করাটাই বেটার। সবার শেষে যে ব্যক্তিটা উনি করেছেন যে ইনি অনেক দিন ধরে ফাইবারে কাজ করে, তবে কোনো এক্সটেনশন ইউজ করেনি। ঠিক আছে, উনি কোনো এক্সটেনশন ইউজ করেনি, তবে অনেকগুলো অর্ডার তিনি কমপ্লিট করেছেন তার গিগে। ঠিক আছে, এক্সটেনশন ব্যতীত, মানে এক্সটেনশন না ইউজ করে সে অনেকগুলো অর্ডার এই ফাইবার কমপ্লিট করেছেন। তো আমাদের আরেকটু বোঝা উচিত যে আরেকটু আমরা যদি ডিসকাস করি তাহলে আপনি ক্লিয়ার হবেন। ফাইবারে আমরা যদি অনলাইনে রাখতে চাই তাহলে আমাদের অটো রিফ্রেশ অপশনটা অবশ্যই ইউজ করতে হবে। আপনি যদি ইউজ না করেন তাহলে আপনার এটা অনলাইনে থাকবে না, এটা অফলাইনে চলে যাবে। আর ফাইবারে অফলাইনে যাওয়া কতটা মারাত্মক সেটা আমার থেকে আপনিই ভালো জানেন, কারণ অন্যান্য মার্কেট প্লেসের মতো ফাইবার মার্কেট প্লেস না, পুরোটা ভিন্ন মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। সুতরাং আপনি ফাইবারে যতক্ষণ অনলাইনে থাকবেন ততই আপনার জন্য বেটার। তো এই এই এক্সটেনশনটা ইউজ করলে কিভাবে আপনি ইউজ করবেন, তো এইটা ইউজ করতে গেলে আপনার এই যে এক্সটেনশন আপনি যদি ইউজ করতে চান, আপনি এখানে এটা ইনস্টল করে নিতে পারেন ক্রোম ব্রাউজার থেকে। তো এটা ইউজ করার মানে হচ্ছে আপনি এখান থেকে এসে, এই যে আমার এক্সটেনশনটা নামানো আছে, তো এখানে এসে আপনি জাস্ট 5 মিনিটে দিবেন। 5 মিনিটে দিয়ে স্টার্ট করে দিবেন। 5 মিনিটের 5 মিনিটের নিচেও দিবেন না, আবার উপরেও দিবেন না। 5 মিনিটের উপরে দিলে আপনার এটা আবার অফলাইনে চলে যায়। আর নিচে দিলে কি হয়, এটা রোবোটিক সিস্টেমে ধরে। আমার মনে হয় যে এই ব্যক্তিটা 5 মিনিটের নিচে দিয়েছে। তার এই যে অটো রিফ্রেশ দেয় যে পেজটা, এই বিষয়টা সে মনে হয় মেবি 5 মিনিটের নিচে দিয়েছে, যার কারণে তার এই প্রবলেমটা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোফাইলে এভাবে আমরা ইউজ করি।
এখানে আমাদের অফিসিয়ালে অনেকে অনেকভাবে ইউজ করে, কারোর এই পর্যন্ত এইরকম প্রবলেম দেখা দেয় নাই। ঠিক আছে, সুতরাং আপনারা মানে এটার ব্যবহারটা খুব ভালোভাবে করতে হবে। এটা আপনি কমায় দিলে অবশ্যই আপনাকে রোবোটিক সিস্টেমে ধরবে। হ্যাঁ, আর যদি বাড়ায় দেন তাহলে আপনার অফলাইনে চলে যাবে। তাছাড়া রোবোটিক সিস্টেম ধরবে না, অফলাইনে চলে যাবে। আর অফলাইনে গেলে তো আপনার সেই যা তাই হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে এই বিষয়টা খুব ক্লিয়ার হতে হবে। আপনি চাইলে ইউজ করতে পারেন, আর না চাইলে ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আপনি যদি চান যে আপনার প্রোফাইলটা প্রফেশনাল অনলাইনে আপনি রাখতে পারছেন না, আপনার রাখাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমি মনে করি যে আপনার এই বিষয়টা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই বিষয়টা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার এটা প্রবলেম হতে পারে, আমার ভয় ভয় কাজ করছে, তাহলে দরকার নাই, এটা আপনি আপনার প্রয়োজন না ইউজ করার। ঠিক আছে, তো এটাই আসলে এখানে তেমন কোনো মানে বিষয় এখানে নাই। হ্যাঁ, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করার দরকার নাই, এটাই। সো আশা করি বুঝতে পারলেন যে এটা ব্যবহার করা কতটা মানে ভালো আর ক্ষতি, এটাই আর কি। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এসেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতে এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সো সবাই যার যার পজিশন থেকে, যার যার স্থান থেকে ভালো থাকবেন। সফল ফ্রিল্যান্সিং আপনাদের জন্য বয়ে আনুক এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।